গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে রবিবার, পিউর দুষ্টুমি সকাল থেকে শুরু হয়ে গেছে। পিউর সকালে স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের কমপ্লিট। আর রবিবার বলে আজকে কাজের তো প্রচণ্ড চাপ, বাজার যাওয়া। এত দুষ্টুমি করছে কিছুই বলতে দিচ্ছে না। তো পিউ মেনলি ওকে ফুল প্যান্ট পরেছি কারণ ও বাইরে যাবে। আর এখন এই কদিন আগে আমার সাথে গান শুনতো, তো এই টাইমে আর এখন প্রত্যেকদিন ওর বাইরে যাওয়ার ঝক হয়েছে, কারণ এখন রোদটা একটু কম থাকে, ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা থাকে, তাই ওকেও বাইরে বেশি খেলতে পারে। তার জন্য আমাকে তখন থেকে বলে আছে যে বাইরে নিয়ে যেতে হবে। এই সমস্ত কাজ টাজ করে একটু ফাঁকা হলাম, তাই ব্লগটা শুরু করতে পারলাম। তো দুষ্টুমি তো শুরু হয়ে গেছে, এবার নিয়ে যেতেই পারে ওকে। ফুল প্যান্টটা পরেছি, দেখি একটু বাইরে নিয়ে যায়। আর মাঝে মাঝে আজকেও বৃষ্টি হচ্ছে, কখনো 15 মিনিট ছাড়া ছাড়াই মেঘ আসছে আর বৃষ্টি হচ্ছে। চলো চলো, আর বিছানা তো একদম একাকার। ওর খেলনা তো সকাল থেকে সমস্ত কিছু নামিয়েছে, ওইদিকে বোতল সব নামিয়েছে, ওইদিকে আছে ওর আরও মায়ের কাছ থেকে রান্না করতে অনেক জিনিসপত্র নিয়েছে, সব নামিয়ে আবার খেলতে শুরু করেছে। যাই এবার একটু বাইরে নিয়ে যায়, না তখন থেকে আমাকে বলছে বাইরে নিয়ে চলো। চলো, তো জুতোও পরিয়ে দিয়েছি, জুতো পরে সুন্দর খাটে বসে পা দোলাচ্ছে। এবার নিয়ে যাবো বাইরে, একটু জাস্ট যাই ঘুরিয়ে আসি। তারপর তো না, রবিবার অনেক কাজ আছে। আজকে আবার আমার একটা সেলুন যাবো, অনেক দিন যাওয়া হয়নি। চলো বেরু বেরু করে আসি। বাইরে বেরিয়েছে মানে ওকে ফুল তুলে দিতে হবে। দুটো হাতে দুটো সাদা ফুল নিয়েছে, আর নিয়ে এইদিক ওইদিক খেলাধুলো ছুটাছুটি শুরু হয়ে গেছে। আজকেও মেঘটা বেশ, মাঝে মাঝে কালো মেঘে ঢাকা যাচ্ছে, আর নীল আকাশ পুরো চারদিকটা। এই জাস্ট কিছুক্ষণ আগে 15 মিনিট আগে বৃষ্টি হলো, আবার তারপর আবার রোদ দিয়েছে। রোদটা যখন দিচ্ছে খুব রোদ দিচ্ছে। এই চারিদিকে এখন এই আবার মেঘটা একটু কালো কালো হয়ে আসছে, আবার বৃষ্টি হবে, এটাই মুশকিল। কখন একটু কাজে বেরোচ্ছি ছাতা টাতা না নিয়ে, তখনই ভিজে যাচ্ছি। পিহুর এই নতুন ঘরে খেলার জন্য তখন থেকে অস্থির হয়ে যাচ্ছে, কখনও খেলতে হবে, কিন্তু বাসগুলো সামনে রাখা আছে বলে আর ঢুকতে পারছে না। তাই এদিক ওদিক চারিদিকে ঘুরছে। আর রোদটা যখন দিচ্ছে প্রচণ্ড, রোদের তীক্ষ্ণতা অনেক বেশি, তাই বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ঘেমে যাচ্ছি। তাই পিউকে ছাওয়ায় থাকতে বলছি, কিন্তু কিছুতেই থাকবে না ছাওয়াতে। এবার একটু দেখি পিউকে নিয়ে বাইরে যাব, যে সেলুন যাব, সেখানে দেখে আসি। চলো পিউ, বাইরে যাবো, সেলুন চলো। পিউ সেলুনে কি কি করতে যাই আমরা? চলো এবার ঘুরে আসি সেলুন, চলো। সেলুনে যাই, চলো। হেঁটে হেঁটে যাবে না কোলে কোলে? হেঁটে হেঁটে চলো, সেলুনে দেখে আসি কখন ফাঁকা হবে। আর যেহেতু ওয়েদারটা একটু ভালো, মানে ততটা গরম নেই, কিন্তু ঘামটা আছে, তাই সবাই বাচ্চারাও বেরিয়েছে খেলতে এখন। আর রবিবার যেহেতু সবাইকার স্কুলে ছুটি। এত বদমাশি করছিল, বাইরে নিয়ে গেছি, রাস্তায় কিছুতে আমার হাত ধরবে না, হাত না ধরে শুধু এদিক ওদিক নিজেই ছুটবে। এত বদমাইশ হয়ে গেছে দিন দিন। আর এই সুন্দর আমাদের কোয়ার্টারে ছোট গেট, এখন নিজেই বড় হয়ে গেছে, আর এদিক ওদিক শুধু ছুটাছুটি শুরু করে দিয়েছে। রাস্তাতে গাড়ি আসছে তবুও আমার হাত ধরবে না, এত বদমাশ। আর সুন্দর আজকে মেঘ নীল, আর সূর্য মাথার উপরে একদম। পিহুকে এই সকালে বাইরে নিয়ে বেরোনোর আরেকটা বড় কারণ হলো, আমাদের যে পুরনো মাসি ছিল, মানে পিহুকে যে আগে দেখতো, সেই মাসির এখন শরীর অসুস্থ, তাই আসতে পারছে না। তাই আবার একজন নতুন মাসিকে রাখতে হয়েছে। কিন্তু ওই নতুন মাসির কাছে যেহেতু প্রথম তাই অতটা থাকতে চাইছে না। এখন খেতে বসেছে, আর খেতে বসলেও খেতে চাইছে না। আগে যেমন পুরনো মাসির কাছে খুব ভালো করে খেলতো, আর ও প্রথম থেকেই ছিল একদম পিউর কাছে, তাই ওর সাথে বেশ ভালো খেলতো বেশ। আর এই হলো দুজনে চাকরি করার খুব অসুবিধে, আবার নতুন মাসি ঠিক করা, তার কাছে কেমন থাকবে, এটাই আমাদের চিন্তার কারণ। পিহুর
দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজছে 3টের মতো। আমরাও জাস্ট এই খাওয়া দাওয়া করলাম। আর পিউ আজকে তো বিশেষ খেতেও চায়নি, যদিও আজকে মাংস হয়েছে পিউর একটা পছন্দের ডিশ, তো ও বিশেষ খেতে চাইলো না। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছে পিউ, তাই জানলাটা খুলে দিয়েছি। আর জানলাটা খুলে দেওয়ার পর সুন্দর ও বৃষ্টি দেখছে, চুপচাপ একদম। গাছ আছে জায়গাটা, মানে খুব ভালো লাগে এই কোয়ার্টারে, এই জায়গাগুলো বেশ সুন্দর, গাছ মাঠ, আর বৃষ্টি পড়লে খুব ভালো দেখায়। আর এখন পিউকে দেওয়া হয়েছে আপেল, আপেলগুলো এখন খুব খেতে ভালোবাসছে। আর আপেলগুলো সত্যি খুব ভালো আছে, ক্রাঞ্চি, মেনলি তার জন্য পিউ বেশ পছন্দ করছে। কলাটা এখন দিচ্ছি না বর্ষাকালের জন্য, নাহলে ভাত খাওয়ার পর কলা থাকে একটা ম্যান্ডেটরি। তো পিউর এবার ঘুমোনো হবে। পিউ খেয়ে নাও কলাগুলো, এই কলা নয় আপেলগুলো খেয়ে নাও। অনেকক্ষণ ধরে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, এই জানলার উপরে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছে। খুব সুন্দর লাগে দেখতে বৃষ্টি যখন পড়ে। আর মুষলধারে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এই মাত্র কিছুক্ষণ আগেও রোদ প্রচণ্ড ছিল, আবার বৃষ্টি। তুই কোথায় যাবো আমরা ঠাকুর দেখতে? সন্ধেবেলা এবার পিউকে নিয়ে বেরোবো একটু শপিং মলের দিকে, কিন্তু পিউ জানে এখন ওকে নিয়ে গেলে কোনো ঠাকুরের মন্দিরে যায়, তাই পিউ বলছে ঠাকুর মন্দিরে যাব। পিউকে নিয়ে এখন এসি প্যান্টালুন্সে কিছু জামা কাপড় অফার চলছিল, তার জন্যে একবার এসছি কিছু কেনাকাটার জন্য। আর পিউ তো নিজেই একদম সিঁড়িতে উঠবে, ওকে আর কিছুতেই কোলে করে নিয়ে উঠে চলবে না, ও নিজেই উঠবে পুরো সিঁড়ি এক একটা করে। আর স্লিপ কাটছে তবুও নিজেই উঠবে। কে এটা? পুতুল? পুতুল এটা? ওই পুতুলটা কই? হাত দাও দেখি কি করছে, দেখি হাত দাও কি করছে। বলো পুতুল কি করছো, আমাদের বাড়ি যাবে? হুম। শপিং মলে যদিও চিল্ড এসি চলছে পুরো ঠান্ডা, তবুও পিহু এক মায়ের যে সুন্দর হাত পাখাটা ছিল সেটা বার করেছে, আর সেটা নিয়ে শপিং মলের মধ্যে দুষ্টুমি করছে। আর প্রত্যেকটা জামা কাপড় ও হাত দিয়ে দিয়ে দেখছে। মা যেরকম করছে আর পিহু সেরকম একই, কোনটা জামা ভালো কোনটা কি সব দেখছে। দীপ শপিং মলে ঘুরে ঘুরে দেখছে জামা কাপড়, কিন্তু পিহু তার এক জায়গায় থাকবে না, পুরো শপিং মলের এক প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরেই বেড়াচ্ছে, আর আমাকে তাই দেখতে হচ্ছে। আর নিচটা খুব স্লিপার বলে শুধুই স্লিপ কেটে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু তবুও এক জায়গায় কিছুতে থাকবে না। যতই বলছি যে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, একদম থাকবে না, শুধু ঘুরছে আর দুষ্টুমি করে বেড়াচ্ছে। আমি যেহেতু ফোন নিয়ে ভিডিও করছি, সেটা দেখে পিহু ফোনটা নিয়েছে আমার, তো ও ফোনটা নিয়ে দুষ্টুমি শুরু করেছে, কিছুতে আর ফোন দিতে চাইছে না। বাইরে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে মোমো টিফিনের জন্য নিয়ে নিলাম, কারণ মোমোটাই বৃষ্টির ওয়েদারে বেশ ভালো খেতে লাগে। আর ভালো এই পুরুলিয়ার এই শপিং মলের কাছে খুব সুন্দর বানায়, তাই এখানে এলেই মাঝে মাঝে মোমোটা খাই আমরা। বৃষ্টিতে শপিং মলের এই সিঁড়িগুলোও ভেজা, কিন্তু পিহু কিছুতেই আর কোলে করে নামবে না, নিজেই নামবে, আর মাঝে মাঝে স্লিপ কেটে পড়ছেও, তবু কথা শুনবে না। চেয়ারগুলো ভিজেছিল, আর ভিজে থাকতে আমি ব্যাগটা বার করে নিজেই মুছতে শুরু করেছি, কিন্তু পিহু তো নিজেই বদমাশি শুরু, ও নিজে মুছবে। যা হোক করে ওকে একটু পরে বসিয়ে রেখেছি। এবার এসছি কিছু গ্রোসারি আইটেম ছিল সেগুলো কেনার জন্য, আর একটা শপিং মল যেটা স্মার্ট বাজার বলে এখানে। তো এখানে আসতেই পিউ একটা ট্রলি দেখতে পেয়েছে, আর ট্রলি দেখে ওর ঝোঁক, ও ট্রলির ওপরে চাপবে। আমাদেরও সুবিধা হয় ট্রলির ওপরে চাপিয়ে দিলে, ও সুন্দর ওকে নিয়ে ট্রলিতে করে ঘোরা যায়, নাহলে ওই কোলে নিয়ে বা ওর সাথে সাথে ছুটতে ছুটতে আর কোনো কিছু কেনা হয় না। তাই সুন্দর ট্রলিতে বসে আছে ও। এটা এটা কী হয়েছে, মাথা নেই? কী হয়েছে বলো, মাথাটা কই? এত বদমাস হয়েছে, এটি ফেলছে আর আমাকে কুড়িয়ে দিতে হবে। ওটা কই, মাথা কই?
কি হয়েছে ওর মাথায় ইয়ে কই মুন্ডু কই মুন্ডু আছে শপিং মলে যে পুতুলগুলো ছিল তার ওই একটা পুতুলের মাথা নেই দেখেই ও চিৎকার করতে শুরু করেছে ওর মাথা নেই আর পুতুলগুলো দেখেই ও তো খুব খুশি ও একটাকে বলছে বাড়ি নিয়ে যাবো শপিং হয়ে গেছে এবার বলছি আমরা বাড়ি যাব কিন্তু আর কিছুতেই ও ট্রলি থেকে নামবে না ট্রলির মধ্যেই বসে থাকবে আর কিছুতেই যেতে আমরা চাইছে চলে না যাচ্ছি টাটা ওটা নিয়ে যেতে দেবে না অনেক বুঝিয়ে তারপর পিউকে বাড়ি নিয়ে হচ্ছে এবার আর যাই হোক এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা